আজকের যে অঙ্কটা এনেছি অঙ্কটা হলো 9 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ প্লাস 27 ইজ ইকুয়াল টু 0, ফাইন্ড এক্স ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক। এইখান থেকে আমরা কিভাবে এক্সের মানটা বের করছি দেখো। সলভ। আমরা প্রথমে অঙ্কটা লিখছি 9 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইন্টু 3x প্লাস 1 প্লাস 27 ইজ ইকুয়াল টু 0। অতএব 9টাকে আমরা ভাঙাচ্ছি 3, দুটো 3 গুণ করলে 9, বাইরে x মাইনাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার 1, এটা গুণ করলে এক্স প্লাস 1 হয়, প্লাস 27 ইজ ইকুয়াল টু 0। অতএব 2টা বাইরে চলে গেল আর এক্সটা ভিতরে চলে আসবে। নিয়ম অনুসারে এ এম ইন্টু এন, আমরা এ এনটা ভিতরে, এটা বাইরে যেতে পারে। তাহলে 3x স্কোয়ার, 2টা বাইরে গেল, মাইনাস 4, এই 3টা বাইরে গুণ করে নিলাম, ভিতরে থাকলো 3x প্লাস 27 ইজ ইকুয়াল টু 0। দেখো আরেকটা লাইন করে নিচ্ছি, 3 টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 3 4 12 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 27 ইজ ইকুয়াল টু 0। আমরা ধরি 3 টু দি পাওয়ার এক্স সমান এ। অতএব 3 টু দি পাওয়ার এক্স সমান এ ধরে নিচ্ছি, তাহলে এখানটা হবে এ স্কোয়ার মাইনাস 12, এই জায়গাটা ইয়ে হবে 12a প্লাস 27 ইজ ইকুয়াল টু 0। দেখো এটা একটা মিডল ফ্যাক্টর পড়বে। দেখো এ স্কোয়ার, আমরা 12aটাকে 27, এটাকে যদি ভাঙাই 9 আর 3 গুণ করলে 3 লং 27, তার মানে 9a মাইনাস 3a, 9a আর 3a মিলে 12a হলো, প্লাস 27 ইজ ইকুয়াল টু 0। দেখো এখান থেকে কি কমন উঠবে? a কমন উঠবে। a কমন উঠলে a মাইনাস 9, এখান থেকে কি কমন উঠবে? 3 কমন উঠবে, a মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এই দুটোর মধ্যে একটা কমন নেব, a মাইনাস 9 কমন নিলে পড়ে থাকছে a মাইনাস 3, a মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আমরা এইখান থেকে অতএব লিখতে পারি a মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, অথবা a মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। এটা কেস 1, এটা কেস 2। তাহলে a সমান আমরা কি লিখতে পারি? অতএব a সমান 9, এর জায়গায় যেহেতু আমরা a সমান 3 টু দি পাওয়ার x সমান a, যেহেতু 3 টু দি পাওয়ার x সমান a ধরে নিয়েছিলাম, তাহলে এর জায়গায় আমরা এটা বসাবো। তাহলে 3 টু দি পাওয়ার x সমান 9, অতএব 3 টু দি পাওয়ার x সমান 3 3 9, এই বেস 3 আর বেস 3 মিল হয়ে গেল। অতএব x এর মান x সমান 2, এটা একটা উত্তর বের হলো। আরেকটা আমাদের দ্বিতীয় কেসে দেখো, তাহলে এর জায়গায় আমরা 3 টু দি পাওয়ার x বসাবো। অতএব a সমান মাইনাস 3টা উপরে গেলে প্লাস 3 হলো, তাহলে এর জায়গায় আমরা কি বসাবো?
3 টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু 3। অতএব 3 টু দি পাওয়ার এক্স, 3 উপরে কিছু নেই মানে পাওয়ার 1 আছে, অতএব বেস 3 মিল হয়ে গেল। এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান 1, এটা দ্বিতীয় উত্তর। অতএব এক্সের মান 2 অথবা 1। থ্যাংক ইউ।